তো ফাইনালি নতুন বাইক কিনে আমরা এখন যাচ্ছি হচ্ছে নতুন বাইকের একটা ফার্স্ট অফিসিয়াল রাইড করতে। আমাদের আজকের ডেস্টিনেশন কিন্তু অ্যাকচুয়ালি যমুনা সোল যাবো, আপনাদেরকে দেখাবো যমুনা সোলের সি বিচটা কত সুন্দর। আমরা যাব হচ্ছে বাগদা মাই ইকো ক্যাম্প। আর কিছুক্ষণ বাদে আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে ওড়িশাতে ঢুকে যাব। আর একটু হলেই লেগে যাচ্ছিল, আর একটু হলেই। কি করে পড়লো? ওই সুন্দর সমুদ্রটা দেখা যাচ্ছে, দেখো কত সুন্দর লাগছে। আপনারা একবার পাখির চোখে দেখে নিন সমুদ্রটা কিরকম সুন্দর দেখতে। এই বাইকটা যেন মনে হচ্ছে ইট ক্যান ফ্লাই এনিওয়্যার। গুড মর্নিং এভরিওয়ান। ঘড়িতে এখন বাজে হচ্ছে সকাল 6:19 আর আমরা শুরু করে দিয়েছি আমাদের রাইড রয়্যাল এনফিল্ড হিমালয়ান নিয়ে, আমার ফার্স্ট অফিসিয়াল রাইড। আর এখন আমি আছি এয়ারপোর্টের কাছে, আমার বাঁ হাতে রয়েছে হচ্ছে কলকাতার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে এটা কোন রাইডের ভিডিও হতে চলেছে। সামনেই আসছে বিরাটি, আর তারপরে আমাদের আসছে হচ্ছে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে। আমরা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে নিয়ে সোজা চলে যাব আমাদের ওড়িশার দিকে। আর আজকের ওয়েদারটা কিন্তু একবার রোদ ঝলমলে ওয়েদার, কোনো মেঘলা আকাশ নেই। দুদিন আগে ভীষণ বৃষ্টি হচ্ছিল, প্রচণ্ড ঝড় বৃষ্টি সব কিছু একেবারে একসাথে হচ্ছিল, বাট আজকের ওয়েদার কিন্তু একদম ক্লিয়ার আকাশ। আর আমার সামনে কিন্তু আমাদের রাইডিং বাডিরা রয়েছে। এটা কোনো আলাদা গ্রুপ রাইড না, এটা বেসিক্যালি একটা ক্লাব রাইড। আমি যে ক্লাবের মেম্বার দ্য ম্যাভরিক ফোক, সেই ক্লাবের একটা রাইড চলছে, সেই রাইডে আমি পার্টিসিপেট করেছি। আর আমাদের যত রাইডার্স রয়েছে এরা সবাই হচ্ছে ক্লাব মেম্বার। এর আগে আমি লাদাখে আমার লাস্ট হিমালয়ান 411 BS4 বাইক চালিয়ে আমি পুরো লাদাখ সার্কিটটা কমপ্লিট করেছিলাম। তারপরে প্রায় অনেক দিন কেটে গেছে, আমি বাইক সেভাবে চালাতেই পারিনি, কারণ আমি আপনাদেরকে আমার ভিডিওতে শেয়ার করেছিলাম যে হিমালয়ান 411টা এতটাই প্রবলেম করছিল লাদাখ থেকে ফিরে আসার পর যে আমি একের পর এক সার্ভিস করাচ্ছি কিন্তু বাইক সেইভাবে আমি পারফরমেন্স পাচ্ছিলাম না। তো ফাইনালি নতুন বাইক কিনে আমরা এখন যাচ্ছি হচ্ছে নতুন বাইকের একটা ফার্স্ট অফিসিয়াল রাইড করতে। এইদিকে রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে নিবেদিতা সেতুর দিকে, আর সোজা চলে যাচ্ছে হচ্ছে আমাদের বালি ব্রিজের দিকে। বালি ব্রিজ হয়ে আমরা সোজা চলে যাবো আজকে আমাদের ফার্স্ট হল্ট কোলাঘাটের উদ্দেশ্যে। কোলাঘাটে আমরা ব্রেকফাস্ট করব, তারপরে ওখান থেকে আমরা রওনা দেবো গন্তব্যের উদ্দেশ্যে। এটা হচ্ছে দক্ষিণেশ্বর ক্রসিং, আর ওই হচ্ছে দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক। মেট্রো থেকে সোজা একদম দক্ষিণেশ্বর মন্দির যাওয়ার জন্য ওইটা স্কাই ওয়াক স্পেশালি ডিজাইন করা হয়েছে। আর এই দিকে হচ্ছে আমাদের বালি ব্রিজ। ওহো, সামনে দেখা যাচ্ছে বালি ব্রিজ। আর এই হচ্ছে নিবেদিতা সেতু। নিবেদিতা সেতুতে কিন্তু বাইক অ্যালাউড না, 2 চাকা 3 চাকা অ্যালাউড না। 2 চাকা 3 চাকার জন্য আপনাকে বালি ব্রিজ দিয়ে যেতে হবে। আর এই হচ্ছে ফেমাস বালি ব্রিজ। ও, এখান থেকে একটা ট্রেন গেলে আরও সুন্দর লাগবে। এদিকে কিন্তু রেল লাইন রয়েছে, এই রেল লাইন দিয়ে একদম সোজা ট্রেন যায়, আর পাশে হচ্ছে এই সুন্দর রাস্তাটা। আর আমরা যাচ্ছি একেবারে পুরো গঙ্গার উপর দিয়ে। জ্যাম হয়ে গেছে, দুদিক থেকে দুটো বাস, মাঝখানে একটা ট্রাক। রাতের বেলা যদি আপনারা কলকাতা ফিরেন এই নিবেদিতা সেতু হয়ে, আমি বলবো রিকমেন্ড করবো একদম নিবেদিতা সেতুতে উঠবেন না, একদম এই বালির ব্রিজটা দিয়ে চলে যান। আপনার পয়সাও বাঁচবে, সময়ও বাঁচবে। না হলে রাতের দিকে কিন্তু এই রাস্তাতে প্রচণ্ড ট্রাকের জ্যাম হয়, প্রচণ্ড। বেশিরভাগটাই আমাদের যখনই ক্লাবের রাইড হয়, যেহেতু অভিজিৎ আমাদের ক্লাবের ক্যাপ্টেন, তো অভিজিৎ দাই আমাদের রাইডে সমস্ত রাইডে লিড করে। আমাদের রাইডে আজকে টেল পার্টনার যে থাকে, অ্যাকচুয়ালি যে টেলই করে, সে আজকের রাইডে আমাদের সাথে জয়েন করেনি, প্রসেনজিৎ নস্কর। হিমালয়ান 411 চালানোর পরে এই বাইকটা মানে আরও স্মুথ লাগছে। মানে হিমালয়ান 411 তো মাখন ছিলই, ওয়েদার ইট ইজ রোড আর নো রোড, ইট ক্যান গো এনিওয়্যার। বাট এই বাইকটা যেন মনে হচ্ছে ইট ক্যান ফ্লাই এনিওয়্যার। আর পাওয়ার পিক আপ নিয়ে তো কোনো কথাই হবে না, ইনস্ট্যান্ট এনার্জি।
এখান থেকে আমরা ধরবো হচ্ছে বাঁদিকের রাস্তা, যেটা আমাদের NH16 NH19 এই দুটো রাস্তাকে কানেক্ট করবে। বাঁদিকে চলে যাচ্ছে হচ্ছে রাজচন্দ্রপুরের রাস্তা, আর ডান দিকে হচ্ছে NH6 NH2 NH16 NH19 সব এদিকেই। এখান থেকে দুটো রাস্তা দুদিকে ভাগ হয়ে যাচ্ছে। আমরা যাব বাঁদিকের রাস্তা, বেসিক্যালি এটা হচ্ছে দীঘা যাওয়ার রাস্তা, আর ওই দিকটা হচ্ছে দিল্লি রোড, আর এটা বেসিক্যালি হচ্ছে মুম্বাই রোড। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, অবশ্যই একবার পুরো চ্যানেলের ভিডিওগুলো দেখে যাবেন বা প্লেলিস্টে একবার ঘুরে যাবেন। আপনার পছন্দের কোনো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই দেখার অনুরোধ রইল। আমরা কিন্তু উঠে গেছি এখন মুম্বাই হাইওয়েতে 6 লেনের রোড। 6 লেন মানে কিন্তু লেন 1 2 3, আর ওই দিকের রুটেও কিন্তু রয়েছে 1 2 3, টোটাল 6 লেনের রোড রয়েছে। এই চলতে চলতে আমাদের ফার্স্ট টোল প্লাজা চলে এসছে। এই হচ্ছে ধুলাগড় টোল প্লাজা। আর বেশি দূর নেই কোলাঘাট, 30-35 কিলোমিটার মতো আছে। এখানেও খাওয়া দাওয়ার দোকান আছে, ডাবের দোকান আছে। আপনারা চাইলে এখানে একটা ব্রেকফাস্টের ব্যবস্থা করে নিতে পারেন, আর না হলে সোজা কোলাঘাট গিয়ে একেবারে ব্রেকফাস্ট কমপ্লিট করুন। চলে এসেছি আমরা একদম রূপনারায়ণ নদীর উপরে। দেখুন, এই নদীটা পার করলেই হচ্ছে কোলাঘাট। এই ব্রিজটা ধরার আগে কিন্তু একটা জায়গা আছে, যেটা হচ্ছে শরৎচন্দ্রের বাড়ি, দেউলটি খুব সম্ভবত জায়গাটার নাম, আমি ঠিক মনে করতে পারছি না। আমি একবার গেছিলাম, দারুণ সুন্দর জায়গা। আপনারা চাইলে কোনো একটা উইকেন্ডে কিন্তু কোলাঘাটে এসে একটা ব্রেক নিতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন, আর তার সাথে কিন্তু রূপনারায়ণ নদীতে আপনারা কিন্তু একটা সুন্দর একটা ভিউ দেখতে পারেন, আর তার সাথে শরৎচন্দ্রের বাড়িটা কিন্তু একটা খুব সুন্দরভাবে এক্সপ্লোর করতে পারেন। গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম একেবারে কোলাঘাট, আর সামনে থেকে শুরু হচ্ছে সব কোলাঘাটের দোকানগুলো, রেস্টুরেন্টগুলো। দেখি এখন আমরা আমাদের ক্যাপ্টেন কোথায় দাঁড়িয়েছে সেইখানে আমরা যাবো। ক্যাপ্টেন অনেকটা আগে এগিয়ে গেছে, আমরা একটু আস্তে আস্তে আসছিলাম, আর আপনাদের জন্য ভিউ দেখাতে দেখাতে একটু স্লো আসছিলাম। তো ফাইনালি আমরা কোলাঘাট থেকে 2-3 কিলোমিটার একটু এগিয়ে একটা ভালো রেস্টুরেন্ট থেকে দাঁড়ালাম, কারণ কোলাঘাটের ওখানে প্রচণ্ড ক্রাউড আর প্রচণ্ড ভিড়, খাবার দিতেও অনেক টাইম লাগে, আর খাবারের গুণগত মান অনেক হোটেলে অনেক কমে গেছে। আমাদের আজকের ডেস্টিনেশন কিন্তু অ্যাকচুয়ালি যমুনা সোল যাবো, আপনাদেরকে দেখাবো যমুনা সোলের সি বিচটা কত সুন্দর। তারপরে ওখান থেকে আমরা চলে যাবো হচ্ছে বাগদা। যমুনা সোলে আজকে আমরা থাকবো না, বেসিক্যালি যমুনা সোলে আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি, আমাদের অ্যাকচুয়ালি ক্লাব ইভেন্ট একটা হবে, সেই ইভেন্টের স্পট দেখতে যাচ্ছি। তো ভাবলাম আপনাদেরকেও একবার যমুনা সোলটা দেখিয়ে দিই, ওখানে কী সিস্টেম আছে, ওখানে থাকার ব্যবস্থা কী আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। আর রাত্রিবেলা আমরা স্টে করবো হচ্ছে বাগদাতে একটা রিসর্টে, তো সেটা ডিটেলসও আপনাদেরকে শেয়ার করবো। তো কন্টিনিউ সঙ্গে থাকুন, আর যদি আপনাদের ভালো লেগে থাকে এই বাইক রাইডের জার্নিটাকে এখনও অবধি, একবার লাইক করে শেয়ার করে দেবেন। তো চলুন আমরা এখন ব্রেকফাস্টটা কমপ্লিট করি। আর এই হচ্ছে আমার বাইক হিমালয়ান 450, আর এখানে আছে আরেকটা হিমালয়ান 450, এটা হচ্ছে মিটিও 350, এটা হচ্ছে হিমালয়ান 450, এটা হচ্ছে হানলে ব্ল্যাক এডিশন, এটা হচ্ছে দ্য মাইটি হিমালয়ান 411 BS6 ভার্সন, এটা হচ্ছে আরেকটা হিমালয়ান 450, আর ওইখানে আছে হচ্ছে একটা বুলেট। আর এই হচ্ছে ধাবা, রেস্টুরেন্ট না, অ্যাকচুয়ালি এটা একটা ধাবা। সো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের কমপ্লিট। আমার অ্যাকচুয়ালি গোছাতে টাইম বেশি লেগে যায়, তাই আমি গ্রুপের সবার লাস্টে যাই। আমাদের নেক্সট স্টপ হচ্ছে হলদিপদ, যেখান থেকে রাস্তাটা বাদিকে চলে যাচ্ছে হচ্ছে যমুনা সোলের দিকে। আমি ম্যাপ লাগাইনি, কারণ আমাদের ক্যাপ্টেন যে লিড করছে তার কাছে ম্যাপ অলরেডি আছে, তো আমি জাস্ট একটু চালিয়ে তাদেরকে ধরে নিতে পারলে তাদের সাথে সাথে যাবো। আচ্ছা, এটার নাম হচ্ছে দেবরা টোল প্লাজা। এই টোল প্লাজাতেও আমাদেরকে কোনো রকম বাইকের জন্য পেমেন্ট করতে হবে না, আমরা সোজা বেরিয়ে যাচ্ছি বাইকের 2 হুইলার লেন দিয়ে। তো আমাদের নেক্সট স্টপ হচ্ছে হলদিপদ, আর এইখানে ভুবনেশ্বর 318 কিলোমিটার, বালাসোর 119 কিলোমিটার, আর হলদিপদ এখান থেকে 109 কিলোমিটার। হলদিপদর পরে হচ্ছে বালাসোর, আরও 10 কিলোমিটার যেতে হবে। আমরা যেহেতু বাইকে করে যাচ্ছি, তাই হলদিপদ বাইক বা গাড়ি করে গেলে আপনারা বাগদা বিচ বা যমুনা সোল যাওয়ার জন্য হলদিপদর রাস্তাটা ধরবেন। আর যদি আপনারা ট্রেনে করে যেতে চান বা ট্রেনে করে বাগদা আসতে চান বা যমুনা সোল আসতে চান,
তার জন্য ডিটেল ট্যুর প্ল্যান থাকবে আমার চ্যানেলে, সেই ট্যুর প্ল্যানটা অবশ্যই দেখবেন। আর কিছুক্ষণ বাদেই আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে ওড়িশার বর্ডার ক্রস করে ওড়িশাতে ঢুকে যাব। বাইক চালাতে দেখলাম পেট্রোলটা শেষ হয়ে গেছে, তাই জাস্ট ভরে নিলাম। কত হলো? 1301 টাকা। ঠিক আছে, 1300 টাকার পেট্রোল ভরলাম পুরো। আশা করছি আর লাগবে না একদমই। আজকে আমরা ঘুরে কালকে বাড়ি পৌঁছে যেতে পারবো। বাই দ্য ওয়ে, এটা কিন্তু একদিনের রাইড। আজকে যাচ্ছি শনিবার, কালকে সানডে, বাড়ি ফিরে যাব বিকেলবেলা। তো ওয়ান নাইট স্টে আমরা করব হচ্ছে বাগদাতে, আর আমরা যাব যমুনা সেল সবার প্রথমে ঘুরতে, তারপর ওখান থেকে বাগদাতে গিয়ে রাত্রিবেলা স্টে করব। হলদিপোতর 98 কিলোমিটার দেখাচ্ছে, বেলদা সামনে 26 কিলোমিটার আগে বেলদা আসবে। আমি অ্যাকচুয়ালি সবার পিছনে পড়ে গেছি, কারণ সবাই একটু আগে এগিয়ে গেছে। আমি পেট্রোল ভরলাম, ড্রোন উড়ালাম, আপনাদেরকে ড্রোনের মাধ্যমে দেখালাম যে কি সুন্দর এই রাস্তাটা লাগছে। তো এই সব কিছু করতে গিয়ে একটু লেট হয়ে গেল আমার। আমরা ফাইনালি চলে আসলাম আরেকটা টোল গেট। আজকের দিনে আমাদের 3 নম্বর টোল গেট, রামপুরা টোল প্লাজা। আমাদের আজকের দিনে 3 নম্বর টোল প্লাজা আমরা ক্রস করে বেরোচ্ছি। আমরা এখন আছি হচ্ছে NH 16-এ। আর এই যে রাস্তাটা দেখছেন, এই পুরো রাস্তাটা দেখুন পুরো ঢালাই করা, আর মাঝখানে কোনো পার্টিশন নেই। আর এই যে জায়গাগুলো, এগুলো যে টেম্পোরারি পার্টিশন করে দিয়েছে, এটার পিছনে একটা বিরাট বড় লজিক আছে, যেটা হচ্ছে যে এই এলাকার নিয়ারেস্ট একটা অঞ্চলে আমাদের এয়ারবেস রয়েছে। সেই এয়ারবেস থেকে যখন ফাইটার জেটগুলো ছাড়ে, কোনো কারণে যদি এমার্জেন্সি ল্যান্ডিংয়ের প্রয়োজন হয়, তখন কিন্তু সেই এমার্জেন্সি ল্যান্ডিংটা করার জন্যই অ্যাকচুয়ালি এই রানওয়েটা তৈরি করা হয়েছে। এবং এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে। বালাসোর আর মাত্র 59 কিলোমিটার, ভুবনেশ্বর 258, আর চেন্নাই 1526 কিলোমিটার। তো গান্ধী চকের দূরত্ব এখন দেখাচ্ছে হচ্ছে 34 কিলোমিটার যেতে হবে এখনও। বাজে এখন ঘড়িতে 10:30। আপনাদের কেমন লাগছে এই বাইক রাইড জার্নি কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমি চেষ্টা করি যে বাইক মোটো ব্লগের সাথে সাথে নর্মাল ট্রাভেল ব্লগ এবং তার সাথে সাথে একটা ট্যুর প্ল্যান, সমস্ত রকম ডিটেলস দিয়ে সবাইকে শেয়ার করার জন্য, যাতে যে মোটো ব্লগ করবে সে তার মোটো ব্লগের জন্য সুবিধা হবে, যে নর্মালি ঘুরতে যেতে ভালোবাসবে সে নর্মাল ট্রাভেল প্ল্যান দেখবে। সব রকম অপশান আমার কাছে পেয়ে যাবেন আপনারা। একবার আমার প্রোফাইলে ঘুরে আসতে পারেন। প্রচণ্ড রোদের তেজ। হ্যালো গাইস। আমরা একটু ওয়াটার ব্রেক নিলাম, এখন সবাই দাঁড়িয়ে আছি ঠান্ডা শেডের নিচে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছি। একটুখানি রেস্ট নিয়ে, পিছনটাও ব্যথা হয়ে গেছে, রেস্ট নিয়ে আবার এখান থেকে বেরিয়ে যাব। এই আমরা হাইওয়ে ছেড়ে দিলাম, এদিকে চলে যাচ্ছে হচ্ছে গান্ধী মোড়ের দিকে। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি গান্ধী চক, আর আমরা এখান থেকে বাদিক চলে যাব হচ্ছে যমুনা সোলের উদ্দেশ্যে। ওকে 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 ওকে, আমরা যমুনা সোলের দিকেই যাচ্ছি, আর মাত্র 20-15 কিলোমিটার বাকি। হাইওয়ে থেকে নেমে গেছিলাম, এখন আমরা মোটামুটি এই গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি। সুন্দর রাস্তাটা, রাস্তার কন্ডিশন কিন্তু একদম ভালো, মানে কোনো রকম খারাপ নেই। কিছু পটহোলস আছে, বাট রাস্তার কন্ডিশন তুলনামূলক অনেক ভালো। আর পুরো গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, চারিদিকটা দেখুন পুরো সবুজ আর সবুজ।
এখানে সুন্দর মন্দির রয়েছে, বাহ খুব সুন্দর মন্দিরটা, কিন্তু কি নাম জানি না। আর একটু হলেই লেগে যাচ্ছিলো, আর একটু হলেই। অনেকটা বাগদার মতনই রাস্তা, বাট বাগদার রাস্তাগুলো অনেক ন্যারো, কিন্তু আমি যেটা দেখলাম যমুনা সোলের যে রাস্তা, এটা কিন্তু বেশ চওড়া রাস্তা। বাগদার রাস্তাতে একটা 4 চাকা ঢুকে গেলে আরেকটা 4 চাকা যাওয়ার জন্য অনেক কষ্ট করতে হয়। এখানে বাইক সার্ভিসের দোকানও রয়েছে। পুরোটাই একটা গ্রামের মতো এলাকা, সব কিছুই রয়েছে, দোকানপাট ডান দিক বা দিক সব কিছুর, মুদিখানার দোকান, পুরো গ্রামের ভিতর দিয়েই আমরা যাচ্ছি। এখানে একটা বালির পাহাড়, মানে আমরা সমুদ্রের কাছে যে চলে এসেছি সেটা বোঝা যাচ্ছে। দেখো ঝাউ গাছ, ঝাউবনগুলো শুরু হয়ে গেছে পুরো, এ পুরো বালির উঁচু উঁচু পাহাড়। কি করে বললো? চলো, অমিতের মিটিওর 350-র সাথে একটু ধাক্কা লেগে গেছে। অ্যাকচুয়ালি ওই লোকটা মানে সিগন্যাল না দিয়েই ঢুকে গেছে, আর অমিত সোজা যাচ্ছিল, তো জাস্ট টাচ লেগে গেছে, লোকটা পড়ে গেছে। আর গ্রামের লোক তো বুঝতে পারিনি, খুব একটা কিছু হয়নি, জাস্ট বাইকটা আস্তে করে পড়ে গেছে। ঠিক আছে, এসব হতেই পারে, কোনো ব্যাপার না। আমরা এখন সমুদ্র যমুনা সোলে ফোকাস করি। ওই সুন্দর সমুদ্রটা দেখা যাচ্ছে, দেখো কত সুন্দর লাগছে, পুরো ঝাউবন আর দূরে সমুদ্রটা দেখা যাচ্ছে। ও তো আমরা এখন চলে এসেছি হচ্ছে যমুনা সোল ঝাউবনের মধ্যে। দেখুন চারদিকটা পুরো ঝাউবন, এইদিকে ঝাউবন রয়েছে, এইদিকে ঝাউবন রয়েছে, এই দিকটা পুরো ঝাউবন, আর এই ঝাউবনের মাঝখানে একটা ফাঁকা জায়গা, আর ওর পিছনে একটা ঝাউবন রয়েছে। ওই ঝাউবনের ওপারে হচ্ছে অ্যাকচুয়াল সমুদ্রটা। আপনারা একবার পাখির চোখে দেখে নিন সমুদ্রটা কীরকম সুন্দর দেখতে। আর এই দিকটা পুরো ফাঁকা জায়গা, এসব আমরা বাইক দাঁড় করিয়েছি ছায়ার মধ্যে। আর ওইখানে একটা রিসর্ট দেখা যাচ্ছে, ওই দূরে সুন্দর গেট করা রয়েছে, পতাকা উঠছে, ওটা অ্যাকচুয়ালি একটা রিসর্ট। ওই রিসর্টটাতে এখন এই মুহূর্তে একদম যমুনা সোলের সবচেয়ে কাছে হচ্ছে একমাত্র এই রিসর্টটা, ওখান থেকে হেঁটে আপনারা সমুদ্রে যেতে পারবেন। এই মুহূর্তে কাছাকাছি কোনো রিসর্ট এখন এই মুহূর্তে নেই, বাট ভিতরের দিকে হয়তো 2-1টা থাকতে পারে। আমরা এই দিকের রাস্তা দিয়ে আসলাম, পুরো চারদিকটা পুরো ঝাউবনে ভর্তি। এখন বাজে হচ্ছে 1:50, আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব বাগদার উদ্দেশ্যে। এখানে আজকে আমরা স্টে করবো না, আগেই বলেছি। বাগদাতে যাব, বাগদাতে আমরা একটা রিসর্টে থাকবো, ওখানে রাত্রিবেলাটা স্টে করে পরের দিন সকালবেলা মানে রোববার দিন আমরা বাড়ির পথে রওনা দেবো। তো চলুন একবার দেখা হচ্ছে আবার মোটো ব্লগ সেটাতে। তো কেমন লাগলো এই যমুনা সোল? এবার আমরা এখান থেকে সোজা বাগদা। গরমে একটু অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ঠিকই, বাট জায়গাটা খুব সুন্দর। এইখানটা দিয়ে একটা নদী বয়ে গেছে, ওই দিকটা দিয়ে মানে সমুদ্রের জলকে খালের মতো করে কেটে একটা নদী খাল টাইপের বানানো হয়েছে, যেখান থেকে জলটা ভিতরের দিকে আসে। সমুদ্রের জল যখন বেড়ে যায়, তপস্যার মোবাইলে গুগল ম্যাপ সেট হয়ে গেছে বাগদার জন্য। আমরা যাব হচ্ছে বাগদা মাই ইকো ক্যাম্প। রিসোর্টে যাওয়ার পথে আমাদের সবারই খিদে পেয়ে গেছে, তো আমরা প্ল্যান করলাম যে এখানে একটা ধাবা টাইপের আছে, ওড়িশার ধাবা, লোকাল খাবার দাবার পাওয়া যায়, ডাল ভাত সবজি মাছ। তো সেখানে ভাবলাম এখানে আমরা সবাই দাঁড়ালাম, দাঁড়িয়ে এখানে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নেবো। এই যে সবার বাইক রয়েছে, বাইক দাঁড় করিয়ে দিয়েছি আমরা এখানে এই যে বুলেটটা তখন দেখাতে পারিনি, আর এখানে ওই যে আমার বাইক, আর এখানে তপস্যার বাইক আর অভিজিৎদার বাইক রয়েছে। আর এই হচ্ছে ধাবাটা, ওড়িয়া ভাষায় লেখা রয়েছে, কী নাম জানি না। তো আমাদের খাওয়া দাওয়া নিয়ে নিয়েছি, এখানে রাইস, এখানে ভাত, মাছের টক আমি প্রথম খাবো, আলু ভাজা, এখানে একটা মাছের মাথা দিয়ে বাঁধাকপি টাইপের রয়েছে। আর এটা কি? এটা একটা সবজি, 5 মিশালি সবজি, শুক্তো টাইপের। তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, তারপর এখান থেকে আবার আমরা জার্নি শুরু করব। কোথায়? রিসর্টের দিকে, বাগদা রিসর্ট।
ও ভাই কি সুন্দর জায়গাটা দেখো, একদম বাগদার দিকে। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা বাগদার দিকে আছি, গ্রামের মধ্যে দিয়ে। বাগদা বিচের কাছে ঝাউবনের আড়ালে অনেক ক্যাম্প রিসর্টের অপশন পেয়ে যাবেন। টেন্ট কটেজ দিয়ে রোজকার জনপ্রতি 4 বেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, যেখানে জনপ্রতি প্রাইস শুরু হয় 1300 টাকা থেকে। বাগদাতে বরাবরই আসলে আমি থাকি বাগদার মা ইকো ক্যাম্পে। এখানকার খাওয়া দাওয়া, অ্যাটমসফিয়ার এবং চারপাশের পরিবেশ খুবই মনোমুগ্ধকর। আমি ড্রেসটা চেঞ্জ করে বাইক নিয়ে সোজা চলে গেলাম বিচটাকে এক্সপ্লোর করতে। এর আগেও আমি বাগদা বিচে বাইক নিয়ে এসেছি, কিন্তু তখন বিচে বাইক চালানোর মজাটা পাইনি। একটা কমপ্লিট ভার্জিন বিচ ঝাউবনে ঘেরা, আর আমার সাথে আমার নতুন পথ চলার সঙ্গী। একটা আলাদা মুহূর্ত আর একটা আলাদা এক্সপিরিয়েন্স। আর বিচের সাথে একটু নতুনভাবে এক্সপ্লোর করলাম বাগদা বিচের ঝাউবন। বনের ভিতরে ঝাউ গাছের মধ্যে দিয়ে বাইক চালানোর ফিলিংসটা কিন্তু একেবারে অন্যরকম ছিল। আমার পিছনে দেখতে পাচ্ছেন বাইকগুলোকে পার্ক করে আমরা ফ্রেশ হয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, আর রেস্ট নিতে নিতে একটু কখন ঘুমিয়েও পড়েছি, আর সন্ধ্যা হয়ে গেছে। এই হচ্ছে বাগদা ইকো ক্যাম্পের রাতের বেলার ভিউ। আমার পিছনে যে কটেজগুলো দেখতে পাচ্ছেন, এইগুলোই হচ্ছে সেই কটেজ। এই যে এইদিকের কটেজগুলোতে আমরা রয়েছি। আমার পিছনে সুন্দর কটেজগুলো, খুব সুন্দর করে নতুন করে বানানো হয়েছে এই কটেজগুলো। ওই দিকটা দিয়ে আমরা এন্ট্রি করেছিলাম, এন্ট্রি করেই ঢুকেই এই পার্কিং সামনে আর এই কটেজগুলো। আর এই দিক দিয়ে হচ্ছে মেন ওঠার রাস্তা। এদিকে উপরের দিকে টেন্টের অপশান আছে। তো আমরা এখন সবাই মিলে একটু আড্ডা মারবো, ইভিনিং স্ন্যাক্স খাবো, আর সবাই মিলে বসে একটু গল্প করে রাতের ডিনার কমপ্লিট করে তারপর আমরা আজকে শুয়ে পড়বো। তো আজকের মোটো ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।